সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন পালন করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ভারতের অধিকারের স্বার্থে তফসিলি সমন্বয় সমিতির লড়াই সংগ্রাম চলছেই চলবে। দলিতদের অধিকারের স্বার্থে তফসিলি সমন্বয় সমিতির লড়াই সংগ্রাম চলছেই চলবে। ইনকলাব জিন্দাবাদ। সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন পালন করুন। সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন পালন করুন। দুনিয়ার মজদুর। কংগ্রেস সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন প্রতি বছর নেয়। এবারও আমরা আমাদের রাজ্য কেন্দ্র ডক্টর বি আর আম্বেদকর ভবনে আমরা পালন করতে যাচ্ছি। প্রথমে সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতৃত্ব কমরেড সুধন দাস। ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড পার্থ বাজপুর, রাজ্য কমিটির সভাপতি কমরেড শঙ্কর হরিজন, বিধায়ক কমরেড সুদীপ সরকার, রাজ্য কমিটির সদস্য কমরেড লিপিকা দাস, কমরেড ননিভূষণ সরকার, কমরেড স্বপন দাস, কমরেড চন্দন দাস, রাজ্য কমিটির সদস্য কমরেড কৃষ্ণপ্রিয়া দাস। কমরেড এখন পুষ্প দিয়ে করবেন কর্মশিল্পী রাজ্য সম্পাদক বিপদ বন্ধু ঋষিতে। প্রথমেই আমি সাবিত্রীবাই ফুলের জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাবিত্রীবাই ফুলে 1831 সালে 3রা জানুয়ারি পুনেতে জন্মগ্রহণ করেন। উনি মাত্র 9 বছর বয়সে বিবাহ দেওয়া হয় আরেকজন বিখ্যাত ব্যক্তি, সমাজ সংস্কারক, দলিত আন্দোলনের অন্যতম নেতৃত্ব জ্যোতিরাও ফুলের সঙ্গে বিবাহ হয়। এই সাবিত্রীবাই ফুলে তাকে পড়াশোনার জন্যে জ্যোতিরাও ফুলেই উদ্বুদ্ধ করেন। শুধু তাই না, সেখানেই সীমাবদ্ধ রাখেননি। 1848 সালে পুনেতে প্রথম মহিলাদের জন্য স্কুল স্থাপন করেন এই সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলে তাদের উদ্যোগে, এবং সেখানে প্রথম শিক্ষিকা হিসাবে নির্বাচিত হন, দায়িত্ব গ্রহণ করেন সাবিত্রীবাই ফুলে। এটাই ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলাদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপিত হয়। এই বিদ্যালয় স্থাপন করার পর এখানে দলিত, দরিদ্র, অন্যান্য অংশের মেয়েরা যখন স্কুলে আসতে শুরু করলেন, তৎকালীন সময়ে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে নারীদের শিক্ষার অধিকার নাই, সেই জায়গাতে মহিলাদের, মেয়েদের স্কুলে পড়াশোনা করানো আর শিক্ষকতা করা এক কঠিন চ্যালেঞ্জ ছিল। এই সাবিত্রীবাই ফুলে যখন স্কুলে যেতেন, তার গায়ে কাদা ঢিল মেরে তার কাপড় চোপড় সব নষ্ট করে দিতেন। এই সাবিত্রীবাই ফুলে ব্যাগে করে আরেকটা অতিরিক্ত কাপড় নিতেন, এই কাপড়টা স্কুলে গিয়ে বদলে দিতেন, তারপরে সে ক্লাস করতেন। এইভাবে নানা নির্যাতন সহ্য করে এই মেয়েদের শিক্ষা সম্প্রসারণ করার জন্য ভূমিকা পালন করেন। শুধু তাই না, লিঙ্গ বৈষম্য দূর করা,
তারপরে গোত্র বৈষম্য দূর করা, তার বিরুদ্ধে একটা অসাধারণ ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন সময়ে এই সাবিত্রীবাই ফুলে। এবং আমরা দেখেছি তাকে সাহায্য করার জন্য যারা এগিয়ে এসেছিলেন তার মধ্যে একজন মহিলা, মুসলিম মহিলাও সেখানে এগিয়ে এসেছিলেন। সাবিত্রীবাই ফুলের এবং জ্যোতিরাও ফুলের সন্তান ছিল না। তারা একজন ব্রাহ্মণ বিধবা এই মহিলার সন্তানকে দত্তক হিসাবে গ্রহণ করেন এই যশোভাও ফুলে, এবং তাকে লালন পালন করে বড় করে। তারা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেয়ার সেন্টার তারা পরিচালনা করতেন। সেখানে যারা বিধবা মহিলারা, যারা নির্যাতিত মহিলারা, তৎকালীন সময়ে ভীষণ কঠিন ছিল তাদের জীবন জীবিকা নির্বাহ করা, এবং তাদের যে সন্তান, তাদের আর কোথাও জায়গা ছিল না। সেই জায়গাতে এই কেয়ার সেন্টারে সাবিত্রীবাই ফুলের নেতৃত্বে এই কেয়ার সেন্টার পরিচালিত হতো। তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে মানুষ করে তোলার এই দায়িত্ব তারা নিয়েছিলেন। এইভাবে শিক্ষা, সমাজ সংস্কার এবং এই লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্যের বিরুদ্ধে বিশাল অবদান রেখে গেছে। তারপরে এখন আমরা যেটা দেখছি, এখনো যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা দরিদ্র অংশের মানুষ, তাদের লেখাপড়ার সেই গ্যারান্টি এখনো নিশ্চিত হয়নি। আমরা যদি আমাদের ভারতবর্ষের কথা বলি, আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে এখন প্রাইমারি স্কুল বন্ধ করে দিচ্ছে। অদ্ভুত কথা। কোথায় শিক্ষা সকলের কাছে নিয়ে যাবে? না, ছাত্র আসছে না। আরে ছাত্রদের পড়াশোনা করা তো এটা ব্যবসা না, লাভ না। সবাইকে শিক্ষার সুযোগ দিতে হবে। সংকুচিত হয়ে যাচ্ছে। এখন যে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে সরকার চলছে, আরএসএস এর নেতৃত্বে বিজেপি সরকার, শিক্ষা সংকুচন করে ফেলছে এবং শিক্ষাতে অর্থ দিতে হচ্ছে। কোথায় পাবে টাকা? কাজ নাই, খাদ্য নাই, 1500-1500 টাকা দিতে হয় ভর্তির জন্য। স্কুলে ড্রপ আউট হয়ে যাচ্ছে ছেলেদের, মেয়েদের। এরকম অবস্থার মধ্যে চলছে। তাই আজকের দিনে সাবিত্রীবাইয়ের যে চিন্তা ভাবনা, এটাকে আরো বিকশিত করা দরকার। সেই জন্যেই আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি সাবিত্রীবাই ফুলের যে আদর্শ, তার যে ভাবনা, সমস্ত মানুষের কাছে শিক্ষা নিয়ে যাওয়া, জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য দূর করা, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াই আগামী দিনেও আমরা এগিয়ে নিয়ে যাব। সাবিত্রীবাই ফুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজ করার ঘোষণা বা শপথ আমরা নিচ্ছি। এই কথা